কি খবর ফ্যামিলি, সবাইকে অনেক ভালোবাসা জানি। আর একটা ব্লগ স্টার্ট করলাম, তো পূজার হয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে মানি বদমাশি করছে। আর হয়ে গেল ফেলোরে 5 দিন আমাদের এখানে। শনিবার দিন আমরা এখানে এসেছিলাম, আজকে বুধবার দিন হয়ে গেল। তো আজকে আমার মানে হসপিটালে যাওয়ার কথা আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা আছে। তো কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আমি কোনোদিন মানে আমি তো বিশেষ করে কোনোদিন ভাবতেই পারিনি, আশাই করিনি যে পূজার এরকম কিছু ডাক্তার বলতে পারে বা এরকম এত বড় কোনো কথা বলতে পারে যে আমাদের এতটা টেনশন হচ্ছে সারাদিন ধরে। মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, খালি টেনশন করে যাচ্ছে, ঘুম হচ্ছে না। আগের দিন তো পূজা 3:30 অবধি মানে শুধু জেগেই ছিল, মানে বুকের ব্যথা, ঘুমোতে পারছিল না। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে হসপিটালে আমি যাব। হসপিটালে কিছু কাজ আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, খাবার বানিয়ে নিয়েছি। ওই মানিকে পূজা এখন খাওয়াচ্ছে, মানি খাচ্ছে। পূজা তো কথা বলতে পারছে না, আর ও আমার কাছে খাবেও না বলছে। কেন কি, ও ওই বাড়িতে ওর কাছে খেত, নাহলে মায়ের কাছে খেত, সেই কারণে আমার কাছে খেতে চাইছে না। এই দিক থেকে একটা মানে বড় হচ্ছে যে মানে টেনশানের। ও আমার কাছে খেতে চাইছে না। যদি শুরু মানে পূজার ট্রিটমেন্ট চলে তখন আমাকে খাওয়াতে হবে, তখন ও বায়না করবে যে আমি মায়ের কাছে খাবো। তো এটা নিয়ে প্রচণ্ড টেনশানের মধ্যে রয়েছি। আর কি হবে জানি না, যা হবে ভালো হবে, যেটা হবে ভালো হবে। তোমরা আশীর্বাদ করো যাতে যেটা হয় আমাদের সাথে ভালো হোক, যাতে ওর শরীরে বেশি ট্রিটমেন্ট যেন না করতে হয়। তো এইখানে আমি ডাল বসিয়ে নিয়েছি। এরপরে এই যে ডিম রেখেছি, ডিম রান্না করব, ডিমের ঝোল। সকালবেলা উঠে বাসনপত্রগুলো মেজে নিলাম, বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। আর ওইদিকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর কিছু জামা কাপড় এখানে আছে, এগুলো কাঁচা এখনো হয়নি। যে মানি এখানে খেলনাগুলো দেখো কীভাবে করে রেখেছে, সারা ঘরের কী অবস্থা। ও সকালবেলা বললো যে ঝাড় দেবো, সকালবেলা ও বললো যে বাবা আমি ঝাড় দেবো, কিন্তু ঝাড়ও দিল না, ঝাঁটা ওইখানে রেখে দিয়েছে। তোমরা ওকে কিছু বলো। তো সকালবেলা বলেছে ঝাড় দেবো, আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আমি ওই কাজটা করে দিচ্ছি, কিন্তু ও করলো না, পুরো ফুলফিল করলো না ওটা। আমাকে এই দেখো কি অবস্থা করে। ও হ্যাঁ, ক্রিসমাস, এই যে ক্রিসমাস ট্রিটা দেখছো তোমরা, এটা মানে হসপিটালে ও বায়না করছিল যে ক্রিসমাস ট্রি নেবো। তো ডাক্তারবাবুরা মানে ওকে দেখলো, যে দেখে মানে ওর খুব ডাক্তারবাবুদের খুবই ভালো লাগলো, সেই জন্য ওকে ক্রিসমাস ট্রিটা গিফট করলো ওর সামনে, মানে ওকে দিল আর কি ওর হাতে। তো দেখে ও মানে খুবই ও মানে ভালো লাগছিল ওর। কিন্তু এখন বাড়িতে এসে দেখছি ওটাকে নিচে গড়াগড়ি খাচ্ছে। মানে সকালবেলা উঠে ওই খেলনা বাটি সব ঢেলে এক করে মানে এক করে দিয়েছে চারিদিকে। খেলনা বাটি তোমরা দেখতেই পারলে যে খেলনা বাটিগুলো কি অবস্থা করেছে। কালকে রাস্তায় বেরিয়েছিলাম বাজার করতে, তো পূজা বলছিল যে আমার ভালো লাগছে না সূর্য, একটুখানি নিয়ে চলো না। তবুও ও বাজারে গিয়ে মানে হাঁপিয়ে গেছে, এত হাঁটতে পারছে না, বুকে পেন উঠে গেছে। আমি বললাম যে আস্তে আস্তে পা দিয়ে চলো, অল্প একটুখানি রাস্তা আছে, হেঁটে হেঁটে চলে যাবো, কোনো অসুবিধা হবে না। ও বাজারে বেরিয়ে বায়না করছে পুতুল কিনে দাও দিয়ে। কালকে একটা পুতুল কিনে পুতুলটা মানে হাত পুরো মানে খুলে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এরকম করছে মানে প্রচন্ড বদমাশি করছে। এই আমার কাছে এখন এসছে, এই যে আমার কাছে এসছে। কি করছিস তুই? আমার কাছে এসছে এখন, আমার সাথে এসে বদমাশি করছে মিন্স মানে আমার কাছে এসে ওই যা করে বদমাশি করছে, মানে ওই ভম করছে, এসে একটু সামনে দিয়ে ভম করে চলে গেল, এরকম করছে মানে। আর হ্যাঁ বলো কে নাও তুমি? হ্যাঁ মানে খেয়ে যা দুগাল আছে, কেমন হাঁটু উঁচু পা উঁচু করে করে খাচ্ছে। হাসো মাকে বেশি তুমি কথা বলিও না, কিন্তু মানি মায়ের শরীর খারাপ, মায়ের ভালো লাগছে না কথা বলতে। তো এখন ডিমের ঝোল রান্না করে নিই। ডিমের ঝোল একটুখানি 3টে ডিম আছে, 4টে ডিম এনেছিলাম কালকে। তো একটা ডিম মানি সেদ্ধ খেলো, আর 3টে ডিম রয়েছে, তো 3টে ডিমের রান্না করে নিই। তো সকাল থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, আর আসবে বা কী করে, একার হাতে সব কিছু তোমরা সবই জানো যে আমাকে সব কিছু এখানে করতে হচ্ছে। আর সব থেকে বড়ো কথা হলো যে পূজার মন একদমই ভালো নেই, সব মানে চিন্তা করছে সারাক্ষণ ধরে, বলছে খালি যে তুমি নিয়ে চলে আমাকে ওয়েস্ট বেঙ্গলে, ওখানে গিয়ে ট্রিটমেন্ট করাবে, এখানে তুমি পারবে না। এখন এই জামাকাপড়গুলো জামাকাপড়গুলো তুললাম। আর এই দুধ বসানো, মানিকে ডাকবো, মানি এখানে ঘুমিয়ে রয়েছে, মানিকে ডাকবো, ডেকে দুধটা খাওয়াবো। দুধ আর একটু চকোস এনেছি, চকোস আর দুধ খাওয়াবো। আর পূজা তো
আপসে মানে সারাক্ষণ শুয়ে রয়েছে, ও ক্যামেরার সামনে আসছেই না, বলছে আমার ভালো লাগছে না ভিডিও করতে, আমার শরীর ভালো লাগছে না, বুকে ব্যথা করছে। আমি ওই জন্য ভিডিওটা করছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো ওকে বোঝাচ্ছি, সারাক্ষণ ধরে মোটিভেট করছি, ওকে হাসাচ্ছি, হ্যাঁ, যাতে ও মানে কষ্টে না, মানে কষ্টটা না পায়, মনটাকে অন্যদিকে থাকে, অন্যদিকে রাখে, সব কিছুই করছি, কিন্তু ও সেই আপসেট হয়ে রয়েছে। মানে ডাক্তার বারবার বলেছে ওকে যে চিন্তা করতে না, ও চিন্তা করলে কিন্তু আরও বাড়াবাড়ি হবে, চিন্তা যত টেনশন করবে তত রোগ আরও চেপে ধরবে। তো ডাক্তারবাবু বলেছে একদমই চিন্তা করতে না, ও সেই চিন্তা করে যাচ্ছে। খাওয়া দাওয়া করে এই শুয়েই ছিল, মানে শুতে সেরকম পারছে না, মানে যেদিকে ওর আর কি বুকটা ব্যথা করছে ওইদিকে মানে হয়তো আর শুতেই পারছে না, এক কাত হয়ে মানে এক কাত হয়েই শুয়ে রয়েছে, দু কাত হতে পারছে না। তো আমি ওকে বললাম যে একটুখানি ওঠো, মানে ছোলার আর বাদাম, আলমন্ড বাদাম ভেজানো ছিল, তো সেগুলো ওকে বললাম যে খেতে, তো বললাম আমি উঠছি, উঠে খাবো। তো এখন আর আমি আপডেট দিতে পারবো না, মানে উঠে গেছে, নড়াচড়া করছে, আমি বুঝে গেছি ও এখন খিদে পেয়ে গেছে। দুধটা গরম বসানো রয়েছে, জাল দিতে বসেছি। আর এই যে এখানে একটু চকোস খাওয়াবো। আর এই যে এটা মানে দুপুরবেলা খেতে খেতে আর 4টে নিয়েছে বিস্কুট, এটা খেতে খেতে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মানে খিদে পেয়েছিলো বললাম বিস্কুটটা দিলাম, খিদে পেয়েছিলো বলছিলো, বিস্কুটটা দিলাম। এমনি দুপুরে ভাত খাইয়েছি, ডাল দিয়ে আর ডিমের ঝোল করেছিলাম, আলু ডিম দিয়ে ডাল দিয়ে ভাত খাইয়েছি, কিন্তু তাও বলছিল যে আমার খিদে পেয়েছে, এই জন্য হরলিক্স দিয়েছিলাম আর হচ্ছে দুপুরবেলা এই বিস্কুটটা দিয়েছিলাম। ও খেতে খেতেও শুয়ে পড়েছে। চলো ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। মুখে হরলিক্স লেগে রয়েছে তো। মানি এখানে উঠে গেছে, হ্যাঁ এই যে দুধ আর চকোস, ও আমার কাছে খাবে না বলছে, মায়ের কাছে খাবে। পূজার তো মানে তাকাতে একদমই ইচ্ছা করছে না, ভালো লাগছে না ওর শরীর। না আমি ওয়াইপস নিয়ে আসছি, এসে বসে। আচ্ছা তুমি খুব বদমাশি করছো কিন্তু, মানে তোমাকে আমার কাছে খেতে হবে বলেছি তো, আমি খাইয়ে দেবো, তুমি সেই মা, হ্যাঁ আমি খাওয়াবো না? কে এসছে? কে এসছে আমাদের ঘরে? হ্যাঁ চলে যাচ্ছে, তো তুমি এটা খাবে না? হ্যাঁ খাবে? পড়ে যাবে কিন্তু। আমি খাইয়ে দেবো মানি, বলছি মানি আমি খাইয়ে দেবো। কিরে খাইয়ে দেবো? খাওয়াবো না? খা না আমার কাছে। পেট ভরবে এটাতে ওর? হ্যাঁ দাও আমি খাইয়ে দিচ্ছি চুপচাপ করে। খাবে না, কান্না করবে, ছেড়ে দাও। ছাড়ো না, ধরবে না। তো এখানে 3 প্যাকেট চকোস নিয়ে এসেছিলাম, 1 প্যাকেট আজকে, আর কালকে হসপিটালে যাব, হসপিটালে যাওয়ার আগে ওকে খাওয়াবো, এই জন্য চকোসটা এনেছি। আর বিস্কুটটা এনে রেখেছি এমার্জেন্সির জন্য, জল বিস্কুট খাওয়াবো। এই যে ওর পুতুল, মাথা আলাদা, দেহ আলাদা, আর এইদিকে পড়ে রয়েছে পুতুলের তোমার সব সরঞ্জাম, সব ব্রাশ, এই সব। খুব বদমাশ হয়ে গেছে। তো মানিকে খাইয়ে দিয়েছে পূজা। আমার কিছু বাসন, মানে আমাদের দুপুরে কিছু সকালে কিছু বাসন পড়ে রয়েছে, সেটা ধুয়ে নেবো, বাসনটা ধুয়ে আমি রান্নাটা করে নেবো। তো সকালে ঘুগনি মানে মটর ভিজিয়ে রেখেছিলাম, পূজা বলছিল যে ঘুগনি খাবো, ঘুগনি যেতে ইচ্ছা করছে, তাই ঘুগনি মটর এনে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করে নেবো। ঘুগনিটা একদম সেদ্ধ মতন করে নেবো, ওই তো আর রিচ দেওয়া যাবে না, সেদ্ধ ঘুগনি করে নেবো। আর পূজাকে বলছি ভেঙে পড়লে হবে না, পূজা মনটা শক্ত করো, তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো?
আমি তোকে মনের জোর দিচ্ছি, সারাদিন দিয়ে যাচ্ছি, সারাক্ষণ দিয়ে যাচ্ছি, মানে পদে পদে দিচ্ছি, মানে ঘন্টায় ঘন্টায় ওকে সারাক্ষণ বলছি যে তুমি মনের জোরটা রাখো, মনের জোরটা ভেঙে দিও না, একদম দিও না। আগে যেরকম মনের জোর নিয়ে তুমি পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করেছো, এবারও তোমাকে মনের জোরটা নিয়েই তোমাকে পুরো এখান থেকে সুস্থ হয়ে বাড়ি যেতে হবে। তো তোমার সুস্থ হওয়াটা সবার কাছে একটা মানে একটা ইয়ে হয়ে উঠবে, মানে সবাই তোমাকে আশীর্বাদ করছে যে তুমি সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও। মন ভরে সবাই আশীর্বাদ করছে, ঠাকুরকে ডাকছে, প্রে করছে, প্রার্থনা করছে। অনেক দিদিরা দাদারা বলছে, মানে ভালো সাজেশান দিচ্ছে, এইখানে যাও ওইখানে যাও। কিন্তু এখান থেকে তো শুরু থেকে ট্রিটমেন্ট করেছি ওকে, তো এইখানে ওই জন্যই আমি নিয়ে এসেছি, আর অন্য কোথাও যেতে পারছি না এখন। এখন আপাতত পেট সিটি স্ক্যানটা নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছি আমরা, কী করে করাবো সেটাই ভাবছি। তো মানি তো প্রচণ্ড বদমাশি করছে, মানিকে আমি খাওয়াতে পারছি না, মানি মায়ের কাছেই খাবে। কেমন ব্যাগের চেন খুলতে শিখে গেছে, তোমরা দেখো। এই দেখো এখন নতুন জামা কাপড় পরবে না, এত বদমাশি করছে বলার বাইরে। ওকে মানে সামলাতে মানে খুব অসুবিধা হয়ে গেছে, আমার বাড়িতে গিয়ে বেশি বদমাশিটা শিখে গেছিল, আর এখানে এসে আরো বদমাশি করছে। দেখো কোনটা নতুন প্যান্ট, এটা তো পুরোনো প্যান্ট, নতুন প্যান্ট কোথায়? এটাই তোমার নতুন প্যান্ট নেই, কোথায় গেল নতুন প্যান্টটা? ম্যাজিক দেখাও, মানি ভালো ম্যাজিক দেখাতে পারে, কিন্তু তোমরা দেখো ম্যাজিকটা কোথায়, ম্যাজিকটা দেখো, দেখি একটু ম্যাজিক দেখাও। ভালো ম্যাজিক দেখাতে পারে, এই বড় ম্যাজিশিয়ান হবে নাকি? কি রে পেটে ঢুকিয়ে নেবে বলছে। মানে এরকমই বদমাশি করে যায় সারাক্ষণ ধরে। ওর বদমাশিটা কিন্তু আমাদের কাছে একটা ভালো লাগে, ভালো জায়গা, মানে ভালো জিনিস, ভালো ইয়ে, মানে সারাক্ষণ এনার্জি দিতে থাকে। ওর বদমাশিটাই আমাদের কাছে এনার্জি, আর কিছুই না। তো চলো দেখা হচ্ছে পরে, এখন আজকের মতন রাখি না, আমাকে রান্না বান্না করতে হবে, রুটি করতে হবে। রুটিটা যদি করতে পারি হবে, মানে করতে পারি বলতে কি রুটি বানাতে পারি, একটু টেরা ব্যাকা হয়ে যায়, পূজা আমায় করতে দেয় না, তাও আমি করবো। ওর শরীর তো ভালো নেই, মানে আগের দিনও রুটি করেছে, কিন্তু আজকে বলছে আমি রুটি করতে পারবো না, তুমি করলে করো। আমি চেষ্টা করছি রুটিটা করার। গ্যাস একদমই নেই, গ্যাস অল্প হয়ে গেছে। ও মানিকে দেখো, মাকে আদর করছে।